খাজা বাবার নামটাকে ব্যঙ্গ করে অনেক বন্ধুরা বলে। আপনারা যারা আসছেন সবাই খাজা বাবার মায়ের লোক। আমি সেই বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা বলব। এই বাবা, এই ওই বাবা, আজ থেকে 1000 বছর আগে মোগল সাম্রাজ্য এই দেশে পদার্পণ করার পূর্বে এসেছিলেন হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কোনো গোলা বারুদ অস্ত্র কামান বন্দুক নিয়ে আসে নাই। কি নিয়ে আসছিলেন? মদিনা মুনাওয়ারা থেকে আমার নবীর মহব্বত প্রেম নিয়ে আসছিলেন। পৃথিবীতে প্রেমের সে এত বড় অস্ত্র আর কিছু হতে পারে না। এই প্রেমের মাধ্যমে হযরত খাজা গরিব নওয়াজ তৎকালীন ভারতবর্ষে 98 লক্ষ মানুষকে মুসলমান করেছিলেন। কত লক্ষ? একবার সুবহানাল্লাহ কম না? আরে হুজুর গবেলায় করবেন, আমি গবেলায় করবেন, এটা করবো না। সকল প্রশংসার মালিক আল্লাহ, এটা উচ্চারণ করতে হবে। তো এই 98 লক্ষ মানুষকে শুধু কলেমা দেওয়াতে মুসলমানই বানায় নাই, আল্লাহর ওলি বানাইছে, গাউস বানাইছে, কুতুব বানাইছে, আরেক জগতের আউলিয়াও বানায়া গেছে। এই ভারতবর্ষের মানুষ খাজা বাবা যদি না হইতো, আমরা পবিত্র কোরআন চিনতাম না, আল্লাহর নবী চিনতাম না, চিনতাম না দয়াল নবীর হাদিস, পাইতাম না নামাজ, পাইতাম না রোজা, পাইতাম না কলেমা, পাইতাম না হজ যাকাত। পাইতাম? এই রাস্তা ক্লিয়ার করে দিও। বাবাই যদি সম্পত্তির মালিক থাকে, তাইলে বাবাই মারা গেলে আমি সম্পত্তির মালিক আমরা দাবি করতে পারি। যারা খাজা বাবাকে স্বীকার করতে চায় না, আমি মনে করি ওরা তরিকার জগৎ থেকে নয়, বিবেকের দৃষ্টিকোণ থেকে বলি, তারা হলো জারক সন্তান। এই কঠিন কথাটা বলে রাখলাম। যদি কোনো ব্যক্তি থাকে, আমি থাকা অবস্থায় মোকাবেলা করার চেষ্টা করব। আমাদের পূর্বের আগের এই মুন্সিগঞ্জ সভা ছিল কেরানীগঞ্জ থানা। এই কেরানীগঞ্জ থানার মধ্যে জয়দপুর ছিল, গাজীপুর এক থানায় ছিল। কাগজপত্র যারা লড়াচড়া করেন তারা জানেন। আমাদের 3-4 পুরুষ আগে দেখবেন নামের আগে সি লেখা আছে, আসেনি? তাই বোঝা যায় আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান হই নাই। আমরা খাজা বাবার উসিলায় মুসলমান থেকে আমরা পৃথিবীতে হিন্দু ধর্ম ছেড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি। তো যারা বদলে আমরা ইসলাম পাইলাম, মুসলমান হইলাম, তারা যদি সেই খাজা বাবাকে কঠিন কথা আমি মনে করি খোদা তাদের ক্ষমা করতে রাগ হইব। তো খাজা বাবার সারা একটা গান হয়ে যাবে। কথা যদি একটু কড়া কইছি, আল্লাহ যেন মাফ করে। বন্ধু তো কয়ে রয়েছি, খাতির করে অনেক কথা দেওয়া যায়, তবে বুকের মধ্যে সাহস আছে। কিল খাওয়ানোর দল বাবা, কিল খাওয়ানোর কাজ যারা করছে তারা কিল খাইতো, কিন্তু আমি কিল খাওয়ানোর কথাও বলি, কামও করি না। আমি যা বলছি সত্য বলে গেলে সত্য বলে যাবো। তাই অলিয়া উলিয়াকে কেউ কখনো কখনো কটাক্ষ করবেন না। আপনার ভালো লাগে আপনি অলিয়া উলিয়ার কাছে যাবেন, বিশ্বাস না হলে বিশ্বাস করবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি অলিয়া উলিয়াকে বিরুদ্ধাচরণ করেন, আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন যে আমার অলির সাথে বিরুদ্ধাচরণ করে আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করি। আল্লাহ বলে আমার লক্ষ্য হচ্ছে নিশ্চয়ই আল্লাহর অলি গণের কোনো মনন নাই, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ কবরের মধ্যে তাদেরকে উদ্যমী হস্তে তাদের সেবার ব্যবস্থা করি, খাবার ব্যবস্থা করি। আশা করি আর পরে কোনো বক্তব্য হয়নি থাকে যে পাওয়া Thank you.
আমার নাম জ্ঞান। আপনার সাথে আমার শত্রুতা আছে, তাও মাছের সম্পর্ক, কিন্তু আমি আড়াল হইয়া দেখি আমার যে ছেলেটা ছোট শিশু অনেক পাই দিয়ে আপনি 2 টাকার চকলেট কিনা দেন, একটা আইসক্রিম কিনা দেন, কোলে নিয়ে চুমা দেন, যত বড় দুশ্মনী আপনার হন, কিন্তু আমার সন্তানকে যদি আপনি ভালোবাসেন না, এই ভালোবাসা দেখতে দেখতে কি আমার দুশ্মনী আমি ছাইড়া দেব। কেন ছাড়বো? আমার সন্তানকে আপনি ভালোবাসেন। তবু আল্লাহর কাছে আমরা সকলেই গুণাগার পাবেন। আল্লাহ যাদের ভালোবাসেন তারা যদি আমি ভালোবাসতে পারি, খোদাই যদি আমারে মাপ নাও দেয়, আল্লাহর অলির খাতে আমার খাজা বাবার খাতে আমার পরিত্রাণের ব্যবস্থা হয়ে যাবে, ক্ষমার ব্যবস্থা হয়ে যাবে। আপনার এই এলাকা কালাচার মাঘ অনেকেই আমার সাথে আজমির শরীফে গেছে, শত শত মানুষকে আমি আজমির শরীফে যাই, তো গিয়া কানে ধরে উঠিয়া বসি প্রথম। আমি না আমার মতো সব আলিম দেওয়ান হাজার কিনতে যে পারবো, হ্যাঁ কান ধরে উঠিয়া বসে। এই কানে না ধরে খাজা বাবার সব কোনো দিবে না, কিন্তু খাজা বাবার প্রতি যে আদব দেখায়, আল্লাহ বলেন আমার অলির প্রতি তুমি সম্মান দেখাইছ, আমি তোমাকে সম্মানিত করবো। এটা হাকিকাত। তাহলে পাঞ্জাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আমাদের ভাইদের প্রতি মহব্বত রাখতে হবে, সেই মহব্বতের মাধ্যমে আমরা আল্লাহর মহব্বত লাভ করতে পারি। Baba